ঢাকার কূটনৈতিক অঙ্গনে যখন ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নীরবে ঢাকায় হাজির ভারতের বহুল আলোচিত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈন। সফরটি ছিল স্বল্প সময়ের, কিন্তু বৈঠকের জায়গা ও ব্যক্তিদের পরিচয়ে যেন লুকিয়ে আছে বড় ইঙ্গিত। ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেই আবার নয়াদিল্লির পথে ফিরেছেন তিনি। সূত্রের তথ্য অনুযায়ী রোববার বিকেলে ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন পরাগ জৈন। দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের আমন্ত্রণেই তাদের এই সরকারি সফর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন পরাগ জৈন। তবে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছুই জানানো হয়নি। কূটনৈতিক সূত্রের ভাষ্য, এটি নিয়মিত নিরাপত্তা সহযোগিতার অংশ। নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত মতবিনিময় করে থাকেন। তবে ঘটনা প্রবাহের দিকে তাকালে সফরটির তাৎপর্য একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ চলতি বছরই বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লি সফরে পরাগ জৈন সহ ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর প্রকাশিত হয়েছিল। সেই সফরকে দুই দেশের নিরাপত্তা যোগাযোগ পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল। এর আগে ওই বৈঠকগুলোতে দুই দেশের ভূখণ্ড যেন একে অপরের স্বার্থবিরোধী তৎপরতার জন্য ব্যবহার না হয়, এমন সমঝোতার কথাও ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল। একই সঙ্গে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা যোগাযোগ ব্যবস্থার চ্যানেল পুনরায় সক্রিয় করার বিষয়টিও আলোচনায় আসে। ফলে ঢাকায় প্রধানের এই ঝটিকা সফরকে দেখা হচ্ছে সেই যোগাযোগের ধারাবাহিকতা হিসেবেও। সীমান্ত নিরাপত্তা, আন্তদেশীয় অপরাধ, গোয়েন্দা তথ্য বিনিময় কিংবা আঞ্চলিক নিরাপত্তা, কোন ইস্যুতে কতটা অগ্রগতি হলো তার কোনো আনুষ্ঠানিক বিবরণ অবশ্য পাওয়া যায়নি। বৈঠক শেষে প্রতিনিধি দলের দ্রুত নয়াদিল্লি ফিরে যাওয়া যেন কূটনীতির বন্ধ দরজার ওপাশে আরও একটি অধ্যায়ের ইঙ্গিত। প্রকাশ্যে নীরবতা, কিন্তু আড়ালে গুরুত্বপূর্ণ বার্তা। ঢাকা দিল্লি নিরাপত্তার যোগাযোগে কি তবে নতুন করে গতি ফিরছে? সেই উত্তরই এখন সবচেয়ে বড় কৌতূহল। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।